আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গোর গোবিন্দ পালিয়ে গেল, গোর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যারে নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। বাতিলেরা পালিয়ে গেল, বাতিলেরা পালিয়ে গেল, শুনে যাবে না। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে। সিলেট আসেন প্রচারিতে, সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি সবার সেরা। সবুজ শ্যামল পাহাড় ঘেরা মোদের এই দেশ সবার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। যার জন্মস্থান সুদূর ইয়ামেন, যিনি ছিলেন নবীর প্রেমে মহিয়ান। সাথে ছিলেন হযরতে, সাথে ছিলেন হযরতে শাহ পরাণ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। এই ইতিহাসে আজও তিনি, ইতিহাসে আজও তিনি চির অম্লান। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। বাতিলেরা পালিয়ে গেল, ওয়াহাবীরা পালিয়ে গেল, খারেজিরা পালিয়ে গেল, জামাতিরা পালিয়ে গেল, শুনে যারে নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বাতিলেরা পালিয়ে গেল, শুনে যারে নাম। আমরা কি ভুলে গেলাম 360 আউলিয়ার নাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার অগোছালো কথায় কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে হক রাস্তায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে চলার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছিলেন আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। আমাদের দাওয়াতে বাণী বাংলাদেশ তাহরিয়া সুন্নি যুব সংঘ বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে মনোপুত করতে আমি পারবো না এই শান দিয়ে। তবে একটা কথা শুনে রাখবেন, যদি কেউ জান্নাতের আশা করে, জান্নাতের আশা যদি করতে হয়, অবশ্যই অবশ্যই মওলা আলীকে, অবশ্যই অবশ্যই মওলা আলীকে ভালোবাসতেই হবে। কারণ
ফুলসিরাতের পুল পার না হয়ে কেউ কি জান্নাতে যেতে পারবে? তো আমার রসুল বলেছেন ফুলসিরাতের পুলের জিম্মাদার হবেন মৌলা আলী। সুবহানাল্লাহ কোন। যুবক ভাইয়েরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না, রাত গভীর, সময় সংক্ষেপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ফুলসিরাতের পুলের জিম্মাদার হবে মৌলা আলী। এই প্রমাণটা নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে স্পষ্টভাবে এসেছে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের ঘরে যখন গেলেন, হঠাৎ করে তিনি দয়াল নবীকে স্বপ্নের ঘরে পাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাতের পুল পার হতে পারবে না। বন্ধুরা আমার, যখন মাওলা আলী এই স্বপ্ন দেখলেন তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামিতে মশগুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই রাতে স্বপ্ন দেখলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, হে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাতের পুল পার হতে পারবে না। মাওলা আলী এই স্বপ্ন দেখে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই স্বপ্ন দেখলেন তখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মাওলা আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুস্কি হাসতেছেন। সিদ্দিক আকবর মাওলা আলীকে দেখে মুস্কি হাসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী, আপনি মুস্কি হাসছেন কেন? তখন মাওলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমি গত রাতে দয়াল নবীর দিদার নসিব করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর যখন মুস্কি মুস্কি হাসতেছেন, মাওলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আপনি কেন হাসতেছেন? সিদ্দিক আকবর বলতেছেন, আমি গত রাত্রে রাসূলকে স্বপ্ন দেখেছি। আমাকে দয়াল নবী বলেছেন, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাত পার হতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাওলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমাকে দয়াল নবী গত রাতে স্বপ্নের ঘরে দেখেছি। দয়াল নবী আমাকে বলেছেন, আলী, তুমি ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না। আলী রে, ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা যে আমার আবু বকরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তো এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে আসছে যে কেন দুইজন একই স্বপ্ন দেখলেন। আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি মাথায় টুপি পাগড়ি দিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায়। কথা কোন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে সাহাবায়ে কেরামের শান ও আজমত নিয়ে তারা বিরুদ্ধাচরণ করে। কিন্তু ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের মধ্যে কখনো কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? সিদ্দিক আকবর এবং মাওলা আলীর সঙ্গে তাদের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এর দিক দিয়ে কোনো কমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমাদের দেশে শিয়া মতবাদে বিশ্বাসী যারা আহলে বায়াতের ভালোবাসার দাবিদার হয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। কথা কোন ঠিক না ঠিক? আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছু কিছু অযোগ্য অধক্ষ ব্যক্তিরা যারা আহলে বায়াতের সাফাই গেয়ে সাহাবায়ে কেরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কোন ঠিক কিনা? অথচ যারা এবারত পড়তেছে এদের এবারতের মধ্যে গলদ। কথা বলেন ঠিক কিনা? সঠিকভাবে এবারত পড়তে পারে না। ওই সমস্ত অযোগ্য ব্যক্তিগুলা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটুবাক্য ব্যবহার করে এবং মাওলা আলীর শান ও আজমত বর্ণনা করতে গিয়ে
এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, কিন্তু রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী তারকার শামিল। কথা কোন ঠিক কিনা? যাদেরকে রাসূল তারকার শামিল বলেছেন, আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিগুলা যদি না জেনে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিমূলক আচরণ করি, এটা কি ঈমানের পরিপন্থী না? কথা বলেন, এটা ঈমানের পক্ষে না বিপক্ষে হয়? অবশ্যই বিপক্ষে হয়। কাজেই সাহাবায়ে কেরাম আমাদের মাথার মুকুট, তাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা চলবো। আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো। মৌলা আলী মুশকিল কুশা পাক পাঞ্জাতনকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার নাম, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামকেও তাজিম করি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমরা সকলে বলি আমিন। যেহেতু আমরা সিলেটের মানুষ, মাহফিলে বসলে বাবা শাহজালালের দুই একটি স্মৃতিচারণ করতেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গোরগোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম,